৮,০০০ কন্টেইনার ও কোটি টাকার মূল্যের আমদানি করা ২৯৭টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। নানা জটিলতায় নিলাম করা যাচ্ছে না এসব। অন্যদিকে নিলামযোগ্য কন্টেইনারের কারণে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে আছে পণ্য বোঝাই প্রায় ৮,০০০ কন্টেইনার। আমদানি করা কোনো পণ্য ৩০ দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে তোলার নিয়ম থাকলেও নানা জটিলতায় তা করা যাচ্ছে না। গেল বছরের ২৭ অক্টোবর বন্দরের এনসিটি ইয়ার্ডে ২২ বছর ধরে পড়ে থাকা তেজস্ক্রিয় পণ্য ভর্তি ৪টি কন্টেইনার এনবিআরের নির্দেশে নিলামে তোলা হয়। ৪১ লাখ টাকায় চালানটি খালাস দেয় কাস্টমস। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব পণ্য। নিলামযোগ্য কন্টেইনার ও গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হলে নতুন কন্টেইনার আনা সম্ভব হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। ৮-১০ হাজার যেখানে কন্টেইনার রয়েছে সেটা এত আসলে স্লথ প্রক্রিয়ায় গেলে এটা অনেক সময় লাগে। সেটাকে ফাস্টার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও উদ্যোগ নিচ্ছেন এবং এখন আপনারা দেখছেন যে খুবই ঘন ঘন অকশন যাচ্ছে। বন্দরের ধারণ ক্ষমতার ১২% দখল করে আছে কন্টেইনারগুলো। এদিকে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার ও গাড়িগুলো সম্প্রতি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যেইভাবে আমরা কাজ করতেছি আসলে এইভাবে করলে খালাস করাটা একটু টাফ হয়ে যাবে। নিলামের প্রসিডিউরটা যদি একটু সোজা করা হয় তাহলে হয়তো আমরা বেশি পরিমাণে কন্টেইনার আমরা রিলিজ করতে পারবো। তো এই বিষয়ে আমরা এনবিআর এর মতামতের জন্য আমরা এনবিআর এ প্রেরণ করেছি বিষয়টি। বন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য ৩০% জায়গা খালি রাখতে হয়। ৫৩,৫১৮ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় সৃষ্টি হয় কন্টেইনার জটের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।